আসসালামু আলাইকুম। না লাগবে মাওয়া, না লাগবে ছানা। ভীষণ সুস্বাদু করে আজ আমি খুবই সহজ পদ্ধতিতে খুবই কম উপকরণ দিয়ে ঝটপট মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টি খেতে মন চাইলে খুবই কম খরচে কম সময়ে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1.5 কাপ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো চালই নিতে পারবেন, তবে এই চাল নিলে বেশি টেস্টি হবে। এখন হালকা আঁচে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। একদম চুলার আঁচ লো আঁচে করে ভাজতে হবে। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম 1/2 কাপ। যে কোনো বাদামই দিতে পারবেন, বাদাম দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আস্তে আস্তে দেখুন মুচমুচে হচ্ছে, এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব, নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিব গুঁড়া করার জন্য। আপনারা চাইলে পাটাতেও গুঁড়া করে নিতে পারেন। সুজির মতো দানা দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। চিনি দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নাড়তে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পুড়িয়ে ফেলে কিন্তু কালার আনা যাবে না, নাড়তে নাড়তে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে নাড়তে হবে, চুলার আঁচ লো আঁচ করে ভাজতে থাকবেন, তাহলে পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেলের গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে, খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি চুলা অফ করে দিব, দিয়ে লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে শক্ত করে নেব। দেওয়ার সাথে সাথে দেখবেন ঘন টাইট হয়ে আসছে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। খেতে অনেক টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টির শেপ দিব। এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে একটু লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছে। যে কোনো রকমেরই বানাতে পারবেন। এরকম করে নিয়ে একদম মসৃণ করে বানিয়ে নিব। সবগুলো এরকম করে বানিয়ে তারপরে পরিবেশন করে নিলাম, আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। দেখতে একদম দোকানের মিষ্টির মতোই লুক আসছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। শুধু যে ছানা মাওয়া দিয়েই মিষ্টি তৈরি হয় সুস্বাদু হয় তা না, সব কিছু দিয়েই মিষ্টি সুস্বাদু করা যায় যদি টেকনিক জানা থাকে। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। 1 কাপ আটা দিয়ে মজাদার নাস্তা বানিয়ে দেখাবো, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর জিরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কালো জিরা 1/2 চামচ, আর তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। এখন আমি নর্মাল পানি নিয়ে এসে অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। খুবই কম সময়ে এই মজার নাস্তা তৈরি হয়ে যায়। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আরেকটু মথে তারপর ফিরিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নিব। তেল লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। এরকম বড় করে বেলে নিয়েছি। এখন আমি উপরে তেল লাগিয়ে নেব।
সমস্ত রুটি এইরকম করে তেল লাগিয়ে নিতে হবে। তারপরে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত রুটি ছড়িয়ে দিয়ে এইরকম করে ভাঁজ করে নিচ্ছে। আবার উপর দিয়ে তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে আবারও ভাঁজ করে নিচ্ছে। যতই ভাঁজ করবেন ততই মুসমুসে খাস্তা হবে আর লেয়ার হবে। আবারও বেলে নিচ্ছে। আবারও উপর দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে আবারও ভাঁজ করে নেব। এই মুচমুচে নাস্তাগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কুড়মুড়ে থাকে। আবারও এরকম করে বেলে নিচ্ছি। 3 বার আমি এরকম করে ভাঁজ করে বেলে নিলাম। এখন এইরকম করে নাইফ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। তেল হাই হিটে গরম করে নিয়েছে। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম মুচমুচে খাস্তা করে ভেজে নিতে হবে। হয়ে গেছে দেখুন, ফুলে বড় বড় হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে। এখন সবগুলো ভেজে তুলে পরিবেশন করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল 1 কাপ আটা দিয়ে মজাদার মুচমুচে খাস্তা নাস্তা। এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।